সামনেও দেখুন একটা গাড়ি আছে, আমি এটা সামনে একদম সামনে দিকে দেখাবো। দেখুন এই পার্কিং তো আমি বলি সবসময় এই পজিশনে করবেন। সামনের যে চাকাটা থাকে আপনার ওয়াইপার ব্লেডটা যখন গার্ড হয়ে যাবে তো ওইখানে পার্কিংটা রাখতে বলি, এটা একটা সেফ জোনের মধ্যে পড়ে। একটু আগান তখন কি হচ্ছে, জায়গাটা খেয়ে যাচ্ছে, জায়গাটা হচ্ছে অতটা পাচ্ছেন না, তখন আপনাকে আবার হয়তো ব্যাক করতে হতে পারে। কিন্তু এই ট্রিক্সটা কিন্তু অনেকে জানে না, এই ট্রিক্সটা কিন্তু আপনারা নতুনরা অনেকে এটা করবেন, দেখবেন যখন এরকম পার্কিংয়ে গাড়ি রেখে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আর একটি ভিডিও নিয়ে আর একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা যখন গাড়ি পার্কিং করে অনেক সময় চলে যাই, তো আমাদের সামনে গাড়ি থাকে, পিছনে গাড়ি থাকে, তো কি হয় গাড়ি পার্কিং করে চলে যায়, এবার কি হয় আমাদের বার করতে ওই জায়গা থেকে অসুবিধা হয়, পেসটা কম থাকে। কিন্তু যারা গাড়ি রেখে যায় একটু জায়গা গ্যাপ রাখে যাতে না তার গাড়িটা আপনার গাড়ির সাথে ধাক্কাধাক্কি না হয়ে যায়, গ্যাপ তো থাকে। তো সেই গ্যাপটার মধ্যে অনেকে ভুল করে বার করতে, গাড়ি আকচিটা দাগ হয়ে যায়। তো এখানে আমি আপনাদের একটু দেখাবো প্র্যাকটিক্যাল চালিয়ে যে ওই পজিশনের মধ্যে আপনারা গাড়িটা কোন মাপে কিভাবে স্টিয়ারিংটা কাটিয়ে বার করাবেন সেটা দেখাবো। তো নতুনরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, আপনারা যখন গাড়ি পার্কিং করে রাখেন তো কি হয়, এখানে সামনে গাড়ি আছে, পিছনেও হয়তো গাড়ি আছে, আপনি ব্যাক করে যেতে পারবেন না, আমি বোঝানোর জন্য এটা করছি। তো এবারে কি হয়, আপনার যে সামনে যে গাড়িটা আছে, ধরুন জায়গা কম আছে, আপনি কি করেন ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা একটু এগিয়ে তো স্টিয়ারিংটা কাটান, কিন্তু না, সেটা করবেন না। আপনারা যখন সামনে জায়গা কম থাকবে, এখানে একটা গেট আছে বলে আমি একটু দূরত্ব রেখে আমি দেখাচ্ছি, তো তখন কি করবেন, আগে কিন্তু স্টিয়ারিংটা কাটিয়ে নেবেন। আমি একটু আগে আগাচ্ছি আগিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম স্টিয়ারিংটাকে হচ্ছে এরকম ডান দিকে পুরো ফুল কাটিয়ে নেবেন, ডান দিকে কাটিয়ে নেবেন। তো তখন দেখবেন আপনি এবারে আগান, ইন্ডিকেটারটা দিবেন সামনে, ডান দিকে দেখে নেবেন। এবারে দেখুন সোজা করছে, কত ইজিভাবে কেটে গেল। যদি আমাদের সামনে যদি জায়গা কম থাকে, সামনে কম থাকে, তাহলে কি হবে, গাড়ি এগিয়ে যাবে, এগিয়ে গেলে কিন্তু যখন কাটাবেন আপনার কিন্তু বাঁ দিকটা লেগে যাওয়ার চান্স থাকবে। আগে থেকে যদি আপনারা যদি স্টিয়ারিংটা ফুল কাটিয়ে নেন, তাহলে ওই জায়গায় চাকাটা ফুল কেটে আছে, তো বাড়ালে অটোমেটিক গাড়িটা ডান দিকে কেটে যাবে। সামনেও দেখুন একটা গাড়ি আছে, আমি এটা সামনে একদম সামনে দিকে দেখাবো। দেখুন এই পার্কিং তো আমি বলি সবসময় এই পজিশনে করবেন। সামনের যে চাকাটা থাকে আপনার ওয়াইপার ব্লেডটা যখন গার্ড হয়ে যাবে তো ওইখানে পার্কিংটা রাখতে বলি, এটা একটা সেফ জোনের মধ্যে পড়ে। তো এবারে কি হয়, আমরা যদি আগিয়ে যদি স্টিয়ারিংটা কাটাই তাহলে কি হচ্ছে, আগের যে জায়গাটা যেটা পাচ্ছি সেটা কিন্তু আমরা আরও চলে যাচ্ছি, তো আগে সেই জায়গাটা পাচ্ছি না। তো তাই জন্য বলছি এইরকম পজিশনে পার্কিং যখন করবেন, সামনে বা পিছনে গাড়ি আছে, পিছতেও পাচ্ছেন না, হয়তো একটু ব্যাক করতে পারছেন, যদি একদম সামনের গাড়ি চেপে আছে হালকা ব্যাক করে নিতে পারবেন। ব্যাক ক্যামেরা আপনারা যদি আপনাদের স্ক্রিন থাকে ব্যাক ক্যামেরা দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে পজিশনটা দেখুন, আমি ইন্ডিকেটার দেবো, ফার্স্ট গিয়ার দিলাম, এবার দেখুন স্টিয়ারিংটা আমি ফুল আগে ডান দিয়ে কাটিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে, এই স্টার্টিং থেকেই আমার গাড়িটা কিন্তু ডান দিকে কেটে যাবে। দেখুন আপনারা, হ্যাঁ, ডান দিকটা খালি খেয়াল রাখবেন যখন কাটাবেন। গাড়ি বাইক আসছে, ইন্ডিকেটার দিয়ে দিয়েছি এবং এইখানে দেখুন, এই দেখুন কেটে গেল। এবারে দেখুন এই যে পজিশনটা যখন কেটে গেল, আমি আবার স্টিয়ারিংটা সোজা করে নিলাম, তখন সোজা করে নিলাম। এবার এইখানে যে মাপটা আছে, আমি সবসময় বলেছি যে গাড়ির যে জাজমেন্ট, আপনার বাঁ দিকের যে জাজমেন্টটা, এই যে মিডিল ড্যাশবোর্ডের যে মিডিল পোর্শনটা আছে সেটা হচ্ছে আপনার বাঁ দিকের চাকা আছে, বাঁ দিক যেহেতু মিডিল দিকে একটু বেশি রাখবেন, মানে হয়তো এটা মিডিল, আমি বোঝানোর জন্য বলছি, এটা হয়তো মিডিল তো আছে, তো একটু এই পাশটায় রাখবেন। এই যে কালো যে এই চিহ্নটা আছে, আমি সামনে দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটা দূরে আছে, তো এইখানে আমি দেখাচ্ছি, এটা যদি মিডিল হয় একটু এতটা হয়তো রাখবেন গ্যাপ, তাতে কি হচ্ছে আপনার পুরা বাঁ দিকের এটা বেরিয়ে যাচ্ছে, আপনি সেই জাজমেন্টটা এখান থেকে বসে পেয়ে যেতে পারবেন। আর যেটা বললাম যে আগেই কিন্তু আপনারা কিন্তু স্টিয়ারিংটা কাটিয়ে নেবেন, স্টিয়ারিংটা কাটানোর এইটাই কারণ উদ্দেশ্য, যে জায়গাটা সামনে রয়েছে সেই জায়গাটা পুরোটাই আপনার আগে থেকেই গাড়িটা ডান দিকে যাওয়া শুরু করে দিচ্ছে। আর আপনি যদি একটু আগান তখন কি হচ্ছে, জায়গাটা খেয়ে যাচ্ছে, জায়গাটা হচ্ছে অতটা পাচ্ছেন না, তখন আপনাকে আবার হয়তো ব্যাক করতে হতে পারে। কিন্তু এই ট্রিক্সটা কিন্তু অনেকে জানে না, এই ট্রিক্সটা কিন্তু আপনারা নতুনরা অনেকে এটা করবেন, দেখবেন যখন এরকম পার্কিংয়ে গাড়ি রেখে যাবেন আগে থেকে স্টিয়ারিংটা কাটিয়ে নেবেন, তো এই ফর্মুলাটা কাজে লাগবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তার ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।